আল্লাহ মোমেনদেরকে বলছেন সবর করতে। এখন সমস্যা হইল সবর মানে কি সেটাই তো আমরা বুঝি না। বর্তমানে মনে করা হয় সবর মানে হইল ধৈর্য ধারণ করা, মানে আপনার চারপাশে অন্যায় হবে, অবিচার হবে, আপনার সাথে জুলুম হবে, আর আপনি ধৈর্য ধরে বসে থাকবেন, কোনো সংঘাতের মধ্যে যাবেন না। অথচ সবরের প্রকৃত অর্থ ঠিক তার বিপরীত। দেখেন, সবর মানে কিন্তু ঘরে বৈশা বৈশা মায়ের খাওয়া না। সবর হইল লক্ষ্য অর্জনের পথে দৃঢ় থাকা, অটল থাকা। যেমন ধরেন, মোমেনের লক্ষ্য হইল তারা সারা বিশ্বে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করবে। এই দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যখনই আপনি বের হবেন, দেখবেন ইবলিশ ও তার অনুসারীদের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। আপনার জানের উপরে আঘাত আসবে, মালের উপরে আঘাত আসবে, পরিবার পরিজনের উপরে বিপদ নাইমে আসবে। এই যে বিপদের মুখোমুখি আপনি হইলেন, এখন আপনি কি করবেন? ভয় পেয়ে চুপ হয়ে যাবেন, নাকি মিথ্যার মস্তকে সত্যের আঘাত চালায়া যাবেন? যদি আপনি ভয় পেয়ে চুপ হয়ে যান, তার মানে আপনি সবর করতে পারলেন না। আর যদি সমস্ত বাধার মুখেও হাল না ছেড়ে লড়াই চালায়া যান, তার মানে আপনি লক্ষ্যে স্থির থাকলেন, অটল থাকলেন, অনড় থাকলেন, অর্থাৎ সবর করলেন, আপনি হইলেন সাবের। সুতরাং সাবের হওয়ার জন্য বা সবর করার জন্য আপনাকে আগে দিন প্রতিষ্ঠার লড়াইতে নামতে হবে। যারা দিন প্রতিষ্ঠার লড়াই করবেন না, অন্যায়ের বিরুদ্ধে সংঘাতে জড়াবেন না, তাদের জীবনে সবরও নাই, বিজয়ও নাই। তাদের জীবনে আছে খালি মাইর খাওয়া আর মাইর খাওয়া।